তুমি যদি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের সাথে হয়ে মরতে পারো, ওলিদের সিফত নিয়ে তুমি মরতে পারবে। ওলিদের সাথে দুনিয়াতে চিটা ধানের সাথে লেগে থাকলে যেমন একই বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয়ে যায়, কিয়ামতের দিন আমার ওলিরা জান্নাতে যাবে। আমি ডাক দিব, রে ওলি, আমি তো বলেছি আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, মহব্বত হয়, তার সাথে তার হাসর হবে। আপনার সাথে যে মানুষগুলি আমি আল্লাহ পাওয়ার জন্য ঘুরত, ওরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়ার জন্য ঘুরত, কিন্তু আমল ভালো করতে পারে নাই, গুনাহ করেছেন, ওদের অনেক অন্যায় হয়ে গেছে। ও আমার ওলি, আমার নবীজির বুখারীর হাদিস দিয়ে আমি প্রমাণ দিয়েছি, যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। জাহান্নামের কাতারে যারা দাঁড়িয়ে আছে, এখনো জাহান্নামে ঢুকে নাই, আপনি চলে যান, ওদেরকে আপনার সাথে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে নেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলাকে টার্গেট করেছেন। আবতাগু ইলাইহিল ওসিলা, সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াতাংশ, 5 নম্বর সূরা 6 নম্বর পারা মধ্যে আইন। আল্লাহ বললেন, আমি আল্লাহকে তুমি পরিপূর্ণভাবে মেনে মরতে পারবে না, সম্ভব না। একটু বাহানা তালাশ করো, একটু ওসিলা তালাশ করো। কিয়ামতের দিন আমি এমনও বলতে পারি, কোনদিন কি কোনো ওলির সাথে, কোনদিন কি কোনো ওলির দরবারে বসার সুযোগ হয়েছিল? এমনও বলতে পারি, কোনদিন কি কোনো ওলির সাথে একসাথে বসার সুযোগ হয়েছিল? এটুকুও যদি তুমি বলতে পারো, আমি আল্লাহ ইচ্ছা করলে ওইটাকে ওসিলা করে আমি তোমাকে মাফ করে দিতে পারি। রহমতে ইলাহি বাহানা মিটুয়াত, আল্লাহর রহমত বাহানা তালাশ করো।